যে ফেসবুকে ধরো আমি একটা অ্যাড চালাচ্ছি, ঠিক আছে। এবার ফেসবুকে যে অ্যাডটা যে কতজনকে শো করছে বা কতজন ক্লিক করছে বা কতজন লাইক করছে, তো সেগুলো ফেসবুক সবকিছু ট্র্যাক করতে পারছে, ঠিক আছে। বাট আমি যদি এই যে অ্যাডটার মধ্যে ক্লিক করি, ঠিক আছে, তো ক্লিক করে ধরো এই ওয়েবসাইটটায় গেলাম, ঠিক আছে। তো এখানে ওয়েবসাইটে আসার পর আমি কি করছি সেটা কিন্তু ফেসবুক ট্র্যাক করতে পারছে না, যেহেতু এটা ফেসবুকের প্ল্যাটফর্ম না, এটা যে আমার ওয়েবসাইট, ঠিক আছে, বা অন্য কারোর যে ওয়েবসাইট, ঠিক আছে। তো ফেসবুকের মধ্যে যতক্ষণ হচ্ছে তো ততক্ষণ ফেসবুক ট্র্যাক করতে পারছে। বাট ফেসবুক থেকে যেই বাইরে গিয়ে আমার ওয়েবসাইটে আসে, আহ, তো তখন আমি আর ট্র্যাক করতে পারছি না, ঠিক আছে। তো এখানে যে ক্লিক করার পর আমি আদৌ এখান দিয়ে কিনছি কিনা বা কোন পেজে যাচ্ছি বা কোথায় ক্লিক করছি, যে কি করছি না করছি, তো সেগুলো ফেসবুক ট্র্যাক করতে পারছে না, ঠিক আছে। তো সেই জন্য ফেসবুক কি করছে, ফেসবুক আমাকে একটা কোড দিচ্ছে, যেটাকে পিক্সেল বলছে। একটা কোড দিচ্ছে, সেই কোডটাকে নিয়ে আমার যে ওয়েবসাইট আছে সেখানে আমাকে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। তো মেনলি কি হবে, এই আহ, যে পেজটা যখন খুলবে, ঠিক আছে, যে তো কেউ ধরো এখানে যে ক্লিক করে এই পেজটা খুললো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে পিক্সেল যেটা থাকবে সেটা ট্র্যাক করতে পারবে যে এই লোকটা আহ, যে ক্লিক করার পর এখানে যে আসবার পর সে কোন পেজে যাচ্ছে, কোথায় ক্লিক করছে, আদৌ কিনছে কি কিনছে না কি করছে, এগুলো ট্র্যাক করতে পারবে ফেসবুক, ঠিক আছে। তো এর জন্য হচ্ছে যে পিক্সেলটা, ঠিক আছে। তো যে ট্র্যাক যে করবার জন্য তোমার সেম ব্রাউজারে ফেসবুক লগ ইন থাকতে হবে, ঠিক আছে। যে মানে যেই ব্রাউজারে আমি এটা খুলছি, ঠিক আছে। তো ফেসবুক সেম ব্রাউজারে আমাকে লগ ইন থাকতে হবে। আমি যদি এখানে ফেসবুক থেকে লগ আউট করে তারপরে এই সাইটে যাই তো ফেসবুক ট্র্যাক করতে পারবে না, যে ঠিক আছে। তো পিক্সেল দিয়ে আমার মেনলি কি হবে, তো ফার্স্ট অফ অল আমি দেখতে পাবো, আমাকে ফেসবুক বলবে যে হ্যাঁ 100 জন ক্লিক করেছে তো তার মধ্যে 10 জন আমার থেকে কিনেছে, তো সেই ডেটাটা আমি পেয়ে যাব। তো আমি একটা বুঝতে পারবো যে হ্যাঁ 100 জনের মধ্যে যে 10 জন আমার থেকে কিনছে, ঠিক আছে। প্লাস আমি কি করতে পারবো, আমি অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। মানে ধরো যে 100 জন আমার ওয়েবসাইটে গেছে, তো ফেসবুক সেটাকে ট্র্যাক করেছে। এবার সেই 100 জনকে নিয়ে আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করতে চাই। এবার সেই অডিয়েন্সটাকে আমি ফার্দার অ্যাডস রান করতে পারি, যে ঠিক আছে। আরেকটা কি করতে পারি, আমি রিমার্কেটিং করতে পারি, ঠিক আছে। তো রিমার্কেটিং বলতে কি, আমি ধরো এখানে আহ, যে ক্লিক করলাম এই পেজটায়, গেলাম এই প্রোডাক্টটা দেখলাম, ঠিক আছে, বাট আমি কিনলাম না প্রোডাক্টটা, ঠিক আছে। তো সেটাও ফেসবুক ট্র্যাক করছে, ঠিক আছে। তো এরপর আমি যখনই ফেসবুক খুলবো তো সেই টাইমে দেখবো আমাকে এই প্রোডাক্টটারই অ্যাডটা আমাকে বারবার শো করা হবে, ঠিক আছে। তো সেটা হচ্ছে রিমার্কেটিং। তো সেটা যে ফেসবুকের পিক্সেল ট্র্যাক করতে পারছে যে আমি এই পেজটায় গেছি বাট আমি কিনিনি, ঠিক আছে। তো রিমার্কেটিং যে আমার যদি ওয়েবসাইট থেকে বা আমি যদি সেল করি তো সেই ক্ষেত্রে আমাকে রিমার্কেটিং আলাদা অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো তাহলেই আমার যে কাস্টমারদের রিমার্কেটিং অ্যাড শো করবে, মানে যে যে আমার ওয়েবসাইটে এসে বাট কেনেনি, সেই টাইপের লোকজনদের দিয়ে রিমার্কেটিং অ্যাডস এখানে শো করবে, ঠিক আছে। পিক্সেলে দুটো হবে, একটা আমি কিনবো, যারা হুম। ঢুকেছে তাদের একটা দেখাবে, আর একটা আমি দেখলাম কিন্তু কিনলাম না হুম। তাদের। হ্যাঁ, যারা কিনছে তো তাদেরকে নিয়েও তুমি অডিয়েন্স ক্রিয়েট করতে হ্যাঁ পারো, হ্যাঁ, যে মানে দুটোই যে আছে। যে আমার ধরো যে এইটা কিনলে একটা থ্যাংক ইউ পেজে যাবে, ঠিক আছে, যে থ্যাংক ইউ ফর ইওর অর্ডার। তো সেই ক্ষেত্রে আমি ইয়ে করে দিতে পারি যে 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 আমার থ্যাংক ইউ পেজে গেছে তো তাকে নিয়ে একটা অডিয়েন্স ক্রিয়েট করো। তো সেটা আমি করতে পারি, বা আমি কি করতে পারি যে 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 আমার যে প্রোডাক্ট পেজে গিয়েছে বাট থ্যাংক ইউ পেজে যায়, তো তার মানে যে তারা আমার থেকে কেনেনি, তো তাদেরকে নিয়ে আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। তো এরপর ধরো আমি আহ, যে পিক্সেল ক্রিয়েট করতে চাই ফেসবুকে, ঠিক আছে। তো তার জন্য আমি এখানে ফার্স্টে মেটা বিজনেস স্যুটে যাব, যেখানে business.facebook.com এ যাচ্ছি। তো business.facebook.com খুললাম, এখান দিয়ে আমি অল টুলসে যাব। অল টুলসে গিয়ে এখানে নিচে একটা অপশন থাকবে অ্যাডভার্টাইজারের আন্ডারে ইভেন্টস ম্যানেজার বলে, ঠিক আছে। তো ইভেন্টস ম্যানেজারের মধ্যে এখানে একটা প্লাস সাইন আছে যে কানেক্ট ডেটা সোর্সেসে, তো এইখানে গিয়ে আমাকে কানেক্ট ডেটা সোর্সেসে ক্লিক করতে হবে। আচ্ছা, তো এখানে যে কানেক্টে ক্লিক করলাম, তো এখানে যে কানেক্টে নিই ডেটা সোর্স, ঠিক আছে। তো ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট, অ্যাপ থাকলে অ্যাপ, তো আরো অনেক অপশন আছে, তো এগুলোকে ইউজ করতে পারবো। তো ধরো আমার একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে।
তো এখানে কি বলছে যে কানেক্ট ইউর ওয়েবসাইট টু শেয়ার অ্যাক্টিভিটি দ্যাট অকার্স অনলাইন ইনক্লুডিং ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট বা পারচেজ ইভেন্ট, ঠিক আছে। তো পারচেজ ট্র্যাক করবে, অ্যাড টু কার্ট হয়েছে কিনা সেগুলো সব ট্র্যাক করতে পারবে, ঠিক আছে। তো আমি এখানে ওয়েব করছি, আমি এখানে কানেক্ট করছি, ঠিক আছে। তো আমি এখানে ধরো টেস্ট ডানলপ এই টাইপের আমি একটা যে ক্রিয়েট করে নিলাম, ঠিক আছে, একটা নাম দিয়ে দিলাম, ঠিক আছে। তো তুমি যখন যে ক্রিয়েট করবো তো সেই অনুযায়ী এখানে নাম দিয়ে দিতে পারো। তো আমি এখানে ক্রিয়েট করলাম, ঠিক আছে। তো আমার এখানে পিক্সেল ক্রিয়েট হয়ে গেল টেস্ট ডানলপ বলে। এখানে আমাকে আমার ওয়েবসাইটের যে নাম দিতে হবে। তো আমার এখানে ধরো যে র্যান্ডম একটা ওয়েবসাইট বা আমি আমার ওয়েবসাইটটার এখানে নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো মেনলি আমার যেটা ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটটা আমাকে এখানে পুট করতে হবে, ঠিক আছে। তো এখানে চেক করবে, তো এখানে গ্রিন শো করবে, তো এখানে নেক্সট করতে হবে, ঠিক আছে। তো এটা গেট গাইডেন্স মানে তোমাকে গাইড করবে। তো আমি এখানে ডু ইট ইয়োরসেলফ করছি। তো মেটা পিক্সেল অনলি করছি এখানে। তো টেস্ট ডানলপ এখানে একটা নাম দিয়ে দিচ্ছে আর এখানে একটা আইডি দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এখানে তো এবার আমি এখানে ইনস্টল কোড ম্যানুয়ালি করছি, ঠিক আছে। তো ম্যানুয়ালি আমি যদি কোড ইনস্টল করতে যাই তো সেক্ষেত্রে আমাকে এখানে একটা কোড দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এখানে বলছে দ্য পিক্সেল কোড ইজ এ স্নিপেট অফ জাভাস্ক্রিপ্ট দ্যাটস অ্যাডেড টু দ্য হেডার সেকশন অফ ইউর ওয়েবসাইট। তো আমার ওয়েবসাইটের যে হেডার সেকশন তো সেখানে আমাকে পুট করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে যে কি করতে পারি, আমি যে ফার্স্ট অফ অল এখানে কপি দ্য বেস কোড। তো আমি এখানে ফার্স্টে এটাকে কপি করে নিলাম। তো এরপর এখানে কি বলছে যে পেস্ট দ্য যে পিক্সেল কোড ইনটু দ্য বটম অফ দ্য হেডার সেকশন জাস্ট অ্যাবাভ দ্য হেড যে ক্লোজিং হেড ট্যাগ, ঠিক আছে। তো একটা ওপেনিং হেড ট্যাগ যেটা স্ল্যাশটা ছাড়া হয় আর একটা হচ্ছে স্ল্যাশটা দিয়ে থাকলে ক্লোজিং হেড ট্যাগ, ঠিক আছে। ইনস্টল দ্য বেস কোড অন এভরি পেজ অফ ইউর ওয়েবসাইট। তো প্রত্যেকটা পেজের হেড ট্যাগ যেখানে ক্লোজ হচ্ছে তো তার আগে আমাকে পেস্ট করতে হবে কোডটাকে, ঠিক আছে। তো আমি ধরো এখান দিয়ে কোডটাকে যে কপি করলাম। তো এরপর আমি আমার ওয়েবসাইটে যাচ্ছি। তো এখানে আমি আইদার ডাইরেক্টলি কোডটাকে পেস্ট করতে পারি বা প্লাগইনের থ্রু পেস্ট করতে পারি, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমি ধরো ডাইরেক্টলি কোডটাকে পেস্ট করতে চাইছি। তো এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট। তো এখানে অ্যাপিয়ারেন্সে যাচ্ছি, এখানে থিম ফাইল এডিটারে যাচ্ছি। তো এখানে নিচে গিয়ে হেডার ডট পিএইচপি বলে আছে। তো হেডারে যেহেতু আমাকে পেস্ট করতে বলছে তো হেডার ডট পিএইচপিতে যাচ্ছি। এরপর আমাকে যে কোথায় পেস্ট করতে বলেছিল ক্লোজিং হেড ট্যাগ যে এইটার ওপরে আমাকে পেস্ট করতে বলেছিল, ঠিক আছে। এখানে গিয়ে আমি ওর ওপরে গিয়ে এন্টার মারছি আর এখানে যে কন্ট্রোল ভি বা এখানে রাইট ক্লিক করে যে পেস্ট করে দিতে পারো, ঠিক আছে। তো কোডটা আমার যে পেস্ট হয়ে গেল। তো এরপর আমি এখানে আপডেট ফাইল করে দেবো। তোমার কোডটা এখানে পেস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আমি ডাইরেক্টলি কোডটাকে পেস্ট করলাম। আর একটা যে যদি আমি ভয় পাই যে কোডের সাথে কিছু ভুলভাল হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি প্লাগইনসের থ্রু আপডেট করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি এখানে যে প্লাগইনসে গিয়ে অ্যাড নিউ প্লাগইন করতে পারি। তো এটা আমার আপডেট ফাইল করে দিতে হবে, ঠিক আছে। তো তাহলে হয়ে যাবে। আর যে প্লাগইনসের থ্রু অ্যাড নিউ যে যে প্লাগইনসে যেতে পারি। তো এখানে হেডার হেডার ফুটার এই টাইপের যে যদি কিছু সার্চ করো তো সেই ক্ষেত্রে যে অনেকগুলো যে কোড যেখানে পুট করতে পারবে হেডার ফুটারে তো সেই সব যে প্লাগইন এখানে যে চলে আসবে, ঠিক আছে। তো যে কোনো একটা তুমি যে ইনস্টল করে নিতে পারো। তো আমার যেরকম ডাব্লিউপি কোড এইটা ইনস্টল করা আছে, ঠিক আছে। তো ডাব্লিউপি কোড তোমার ইনস্টল থাকলে এখানে বাঁদিকে অপশন আসবে কোড স্নিপেটস বলে। তো এখানে হেডার অ্যান্ড ফুটার বলে অপশন আছে। তো হেডারে আমাদেরকে পেস্ট করতে বলছে, ঠিক আছে। তো আমি যদি এইটা এখন খুলি তো সেক্ষেত্রে আমি দেখবো যে এখানে হেডার বডি আর ফুটার তিনটে এখানে ক্লিয়ার অপশন দেওয়া আছে। তো আমি কি করবো, আমাকে হেডারে পেস্ট করতে বলছে। তো আমি এখানে হেড হেড যেটা আছে তো আমি এখানে লাস্ট লাইনে গিয়ে এন্টার মারবো। এন্টার মেরে রাইট ক্লিক করে এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। তো পেস্ট করার পর আমি এখানে সেভ চেঞ্জ করে দেবো। তো আমার কোডটা পেস্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এরপর ধরো আমি বুঝবো কি করে যে আমার কোডটা মানে ঠিকঠাক কাজ করছে কিনা বা কোডটা ঠিকঠাক পেস্ট হয়েছে কিনা, ঠিক আছে। তো তার জন্য আমি এখানে ক্রোম ওয়েব স্টোরে যাব। তো ক্রোম ওয়েব স্টোরে গিয়ে আমি এখানে পিক্সেল লিখে সার্চ করব। তো মেটা পিক্সেল হেল্পার বলে একটা এক্সটেনশন আসবে এখানে। তো এটাকে আমি ইনস্টল করে নেবো, ঠিক আছে। তো ইনস্টল করে নিলে এই টাইপের যে ওপরে এখানে শো করবে, ঠিক আছে। তো এইটা ইনস্টল করার পরে তোমাকে তোমার ওয়েবসাইটে যেতে হবে, ঠিক আছে। তো আমি ধরো আমার ওয়েবসাইটে যাচ্ছি। তো পিক্সেল যদি যে কোনো পেজে ইনস্টল না থাকে তো সেই ক্ষেত্রে এই টাইপের শো করবে যে নো পিক্সেল ফাউন্ড অন দিস ওয়েবসাইট, ঠিক আছে, যে ওয়েবসাইটটা আছে।
আর যদি যে পিক্সেল ইনস্টল থাকে তো এই টাইপের জ্বলে উঠবে, ঠিক আছে। আর এখানে বলবে যে 1 পিক্সেল ফাউন্ড অন ওটা, তো তার এখানে আইডি যে সমেত সবকিছু দিয়ে দেবে, ঠিক আছে। তো তাহলে আমি বুঝতে পারবো যে আমার যে পিক্সেলটা ঠিকঠাক এখানে কাজ করছে, ঠিক আছে। তো কোড আমার পুট হয়ে গেল। তো এরপর আমি এখানে ব্যাক করছি, ঠিক আছে। তো ব্যাক করার পর আমি এখানে এটা হয়ে গেছে, তো আমি এবার কন্টিনিউ করছি, ঠিক আছে। তো কন্টিনিউ করার পর এখানে অটোমেটিক অ্যাডভান্সড ম্যাচিং দেখাচ্ছে। তো এখানে কি বলছে, ইউজ ইনফরমেশন দ্যাট ইউর যে কাস্টমার্স হ্যাভ অলরেডি প্রোভাইডেড টু বিজনেস। তো যে কাস্টমার যেগুলো আমাকে অলরেডি দিয়েছে, তো সেগুলো ফেসবুক মানে নিতে চাইছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি এগুলো যে করতে পারি, ঠিক আছে। তো অনেক টাইমে কি হয় যে আমরা ধরো যে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে চাই, বা আমরা অনেক টাইমে যে অডিয়েন্সে যে কাস্টমারের একটা লিস্ট আপলোড করে দিই। তো সেই ক্ষেত্রে কি হয় যে ফেসবুক তাদের ইমেল বা ফোন নাম্বার তো সেগুলোকে ম্যাচ করে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সেই সব যে অ্যাক্সেসগুলো আমাকে ফেসবুককে দিয়ে রাখতে হবে, ঠিক আছে। তো ইউজুয়ালি যে সবকটাই অন করে দেওয়া যে ভালো, ঠিক আছে। তো ফেসবুক সবকিছু ডেটা ট্র্যাক করতে পারবে, ঠিক আছে। আর চাইলে তুমি যদি যে কোনো করতে চাও সেগুলো অফ করে রাখতে পারো। এরপর আমি এখানে কন্টিনিউ করছি। তো এখানে একটা অপশন আছে ওপেন ইভেন্ট সেটআপ টুল, ঠিক আছে। তো আমি আমার ওয়েবসাইটের ভেতরে যে কোনো একটা ইভেন্ট, ঠিক আছে। তো কেউ ধরো কোথাও ক্লিক করছে বা কেউ কোনো একটা পেজে যাচ্ছে, তো সেটা আমি যে এখানে ট্র্যাক করতে পারি, ঠিক আছে, বা ফেসবুক যে ট্র্যাক করতে পারবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখানে যদি আমার ওয়েবসাইটটা দিই, তো ওয়েবসাইটটা পেস্ট করে আমি এখানে ওপেন ওয়েবসাইট করলাম, ঠিক আছে। তো আমার ওয়েবসাইটটা এখানে যে খুলে গেল, ঠিক আছে। তো এখানে একটা ডায়ালগ বক্স খুলবে যেখানে আমি এগুলো ট্র্যাক করতে পারবো, ঠিক আছে। তো এখানে আমার যে অলরেডি কয়েকটা রয়েছে আমি সেগুলোকে আগে ডিলিট করে দিচ্ছি। তো এইখানে তুমি মেনলি দুই টাইপের যে ইভেন্ট ট্র্যাক করতে পারবে, একটা হচ্ছে নিউ ট্র্যাক নিউ বাটন, আর একটা হচ্ছে ইউআরএল, ঠিক আছে। যে যে কেউ কোনো একটা বাটনে ক্লিক করছে কিনা সেটা ট্র্যাক করতে পারবে, আর যে কেউ কোনো পেজে ভিজিট করছে কিনা বা কোনো ইউআরএল এ ভিজিট করছে কিনা সেটা এখানে ট্র্যাক করতে পারবে, ঠিক আছে। তো কে ভিজিট করছে তো সেগুলো ফেসবুক আমাকে বলবে না, সেগুলো ফেসবুক ট্র্যাক করতে পারবে, ঠিক আছে। তো সেগুলোকে আমি ফিউচারে ইউজ করতে পারি যে অ্যাডস কে অপটিমাইজ করার জন্য। মানে আমি ধরো বলতে পারি যে যে এই যে যারা এই বাটনটায় ক্লিক করছে তো সেই টাইপের লোকজনদের যে অ্যাডস গুলো শো করতে, তো সেই টাইপের লোকজনের মধ্যে কিছু যে কমন বা সিমিলারিটি খুঁজে নিয়ে সেই টাইপের লোকজনদের বেশি অ্যাড গুলো শো করবে, ঠিক আছে। বাট আমাকে যেটা ফেসবুক বলবে সেটা হচ্ছে যে কতজন এই বাটনটায় ক্লিক করছে, ঠিক আছে। তো সেটা ফেসবুক আমাকে বলবে, আর কে ক্লিক করছে সেটা আমাকে বলবে না, সেটা ফেসবুকের কাছে লাগবে। তো সেই ডেটাটা আমি যে পরে ইউজ করে আমি আমার অ্যাডকে অপটিমাইজ করতে পারি। তো এবার ধরো আমি এই বাটনটাকে ট্র্যাক করতে চাই যে যে কতজন বা কে এই বাটনটায় ক্লিক করছে। তো আমি এখানে ট্র্যাক নিউ বাটন করব। তো আমার পেজের মধ্যে যে কটা বাটন আছে বা যে কটা জায়গায় কোনো একটা লিঙ্ক আছে, মানে ক্লিক করলে অন্য একটা পেজে যাবে, তো সেগুলো আমার এখানে হাইলাইট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি ধরো এই বাটনটায় ক্লিক করছি। তো এবার এখানে একটা ইভেন্ট সিলেক্ট করতে হবে যে এই বাটনটায় ক্লিক করলে কি হচ্ছে, ঠিক আছে। অ্যাড টু কার্ট হচ্ছে, না চেক আউট হচ্ছে, না লিড হচ্ছে, না পারচেস হচ্ছে, না অ্যাড পেমেন্ট ইনফো হচ্ছে, ঠিক আছে। তো সেটা আমাকে এখানে যে ইভেন্ট দিয়ে দিতে হবে যে এই বাটনটায় ক্লিক করলে এক্স্যাক্টলি কি হচ্ছে, ঠিক আছে। তো ধরো এই বাটনটায় ক্লিক করলে অ্যাড টু কার্ট হচ্ছে, ঠিক আছে। তো আমি এখানে অ্যাড টু কার্ট দিয়ে দিচ্ছি। তো এখানে তুমি একটা ভ্যালু দিয়ে দিতে পারো যে একটা অ্যাড টু কার্ট করলে এত টাকা ঠিক আছে। তো সেই টাইপের একটা এখানে দিয়ে দিতে পারো। তো না থাকলে এখানে যে কনফার্ম করে দেবে, ঠিক আছে। তো তোমার ইভেন্ট এখানে একটা ক্রিয়েট হয়ে গেল। তো এটা ফেসবুক এবার তোমাকে আহ, যে ফেসবুকে এবার তুমি দেখতে পাবা আহ, যে ধরো একটা পার্টিকুলার ডেট বা সেই দিনে যে কত যেগুলো অ্যাড টু কার্ট হয়েছে, ঠিক আছে। কে কে অ্যাড টু কার্ট করেছে সেগুলো ফেসবুক ট্র্যাক করতে পারবে, বাট যেটা বললাম যে সেগুলো দিয়ে আমরা যে ফিউচারে আমাদের অ্যাডস আরো অপটিমাইজ করতে পারি, ঠিক আছে, বা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। তো এটা হলো আমার বাটনের ক্ষেত্রে হলো, ঠিক আছে। তো আমার যে ওয়েবসাইটে যে অন্যান্য যে বাটনগুলো আছে তো সেগুলোর জন্য আমি আরেকটা করতে পারি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখানে যে ট্র্যাক নিউ বাটন করব, তো আবার আমি যে বাকি যেগুলো যে বাটন আছে তো সেগুলোর জন্য আমি মাল্টিপল এই টাইপের করতে পারি, ঠিক আছে। বাট একটা জিনিস কি, আমার যদি যে বাটন ধরো দুটো বাটন আছে, তো দুটো বাটনে ধরো ক্লিক করলে সেম লিঙ্কে যাচ্ছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সেই বাটনটাকে ইনক্লুড করে নেবে, ঠিক আছে। তো এরপর ধরো
বাটনটা হয়ে গেল। তো এরপর ধরো আমি ট্র্যাকে ইউআরএল, মানে যে কেউ কোনো একটা পেজে যাচ্ছে তো কজন সেই পেজটায় গেছে সেটা আমি ট্র্যাক করতে চাইছি, ঠিক আছে। তো ধরে নাও আমি এখানে আহ, তো সেই পেজটা আমাকে ফার্স্টে ভিজিট করতে হবে, ঠিক আছে। তো ধরো থ্যাংক ইউ পেজ বলে আমার একটা আছে, তো আমি ট্র্যাক করতে চাই যে কতজন আমার থ্যাংক ইউ পেজে যাচ্ছে, ঠিক আছে। তো থ্যাংক ইউ পেজে মেনলি কে যায়, যে যারা আমি ধরো আহ, যে লিড জেনারেশন করছি, তো সেই ক্ষেত্রে যে কোনো একটা ফর্ম আছে, তো ফর্মটা কেউ সাবমিট করলো তো সেই ক্ষেত্রে থ্যাংক ইউ পেজে যায়, বা আমি ধরো কিছু সেল করছি, ঠিক আছে, তো কেউ একটা কিনলো তো সেই ক্ষেত্রে যে থ্যাংক ইউ পেজে যায়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি এখানে ট্র্যাক করতে চাই যে কজন বা কে কে আমার যে থ্যাংক ইউ পেজে যাচ্ছে, ঠিক আছে। এটা তো বানাতে হবে, হুম। থ্যাংক ইউ পেজ তো বানাতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ পেজ মেনলি তোমার যদি একটা ওয়েবসাইট থাকে, তো যে তুমি কিছু একটা সেল করছো বা কিছু করছো, তো সেই ক্ষেত্রে তোমার একটা থ্যাংক ইউ পেজ এখানে থাকবে, ঠিক আছে। তো যে ক্রিয়েট করে আমি কি করতে পারি, আমি এখানে আহ, যে থ্যাংক ইউ পেজে কি আসবে, যে যারা আমার যে যে কিনছে আমার থেকে, যে কাস্টমার, তো তাদেরকে দিয়ে আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি, যে যে আমার এই ইয়ের মধ্যে আছে, ঠিক আছে। তো কাস্টম অডিয়েন্সের ক্ষেত্রে ওখানে আমি যে একটা অপশন ছিল, ঠিক আছে, যে আমি একটা ইভেন্ট ক্রিয়েট করলাম, যে পারচেস বলে ধরো একটা ইভেন্ট ক্রিয়েট করলাম, তো সেই ক্ষেত্রে যে যে পারচেস করছে তো তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। তো যে যে আমার থ্যাংক ইউ পেজ আছে, যে থ্যাংক ইউ পেজে এসে তো তাকে নিয়ে আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। বা আমি কি করতে পারি, যে আমি যে আহ, যে একটা ধরো অ্যাড রান করছি, তো সেই ক্ষেত্রে আমি এই আইটেমটাকে সিলেক্ট করে দিতে পারি, যে 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 আমার থ্যাংক ইউ পেজে এসছে তো সেই টাইপের লোকজনদের বেশি করে আমার অ্যাডটা শো করা হবে। তো সেই ক্ষেত্রে ধরো যে 1000 জন এসছে, তো 1000 জনের মধ্যে কিছু সিমিলারিটি খুঁজে সেই টাইপের লোকজনদের বেশি করে আমার অ্যাডটা শো করা হবে, ঠিক আছে। তো আমি এখানে ট্র্যাকে ইউআরএল করছি, তো এখানে মেনলি আমাকে ইভেন্ট চুজ করতে হবে, ঠিক আছে। তো ইভেন্ট ধরো আমি পারচেস চুজ করছি, মানে যে যে আমার থ্যাংক ইউ পেজে এসে তোর সে আমার থেকে পারচেস করছে, ঠিক আছে। তো 10 জন যদি আমার থ্যাংক ইউ পেজে আসে তো সেই ক্ষেত্রে আমার 10টা পারচেস হিসাবে শো করবে, ঠিক আছে। তো এখানেও তুমি ভ্যালু দিয়ে দিতে পারো, যে একটার দাম এত, যে ঠিক আছে, আর যদি না দিতে চাও তো এখানে যে কনফার্ম করে দাও। তো সেক্ষেত্রে এখানে একটা ইভেন্ট ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। তো আমি এখানে একটা ইভেন্ট যে বাটনে শো করলাম, আর একটা ইভেন্ট এখানে যে ইউআরএল এ শো করলাম, ঠিক আছে। তো তুমি যদি চাও তো মাল্টিপল ইউআরএল, মানে যে ইভেন্ট এখানে ক্রিয়েট করতে পারো, ঠিক আছে। তো ট্র্যাক নিউ বাটন করে বাটনগুলোর ইভেন্ট ক্রিয়েট করতে পারো, বা যে ইউআরএলটা ট্র্যাক করবা সেই পেজটায় গিয়ে এখানে একটা যে ট্র্যাক ক্রিয়েট করতে পারো, ঠিক আছে। তো ইভেন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমি এখানে ফিনিশ সেটআপে যাব, তো সেই ক্ষেত্রে আমার এখানে ফিনিশ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে স্কিপ করে দিচ্ছি। তো এইটা হয়ে গেল আমার এখানে যে চলে এলো, ঠিক আছে। তো এরপর আমি যদি দেখতে চাই যে কটা পারচেস হয়েছে বা কটা কি হয়েছে, অ্যাড টু কার্ট হয়েছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি এখানে যে ওভারভিউতে এসে দেখতে পারি, ঠিক আছে, যে পারচেস বা অ্যাড টু কার্ট যে কটা যে হয়েছিল, তো কটা কি হয়েছে না হয়েছে, বা আমি এখানে আরো এখানে যে ইভেন্ট এখানে ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। এগুলো ঠিক আছে, পেজটার সাথে যে ওয়েবসাইটটা যে বানাবো, হুম। ওটা ওয়েবসাইটটা পেজটার যে সাথে বানাবো, ওয়েবসাইটটা বানাবো না? থ্যাংক ইউ পেজ। হ্যাঁ, ওটা তো একটা ক্রিয়েট করতে হবে তোমাকে, যে ওয়েবসাইট যখন ক্রিয়েট করবে তো সেই টাইমে তোমাকে যে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে তুমি ডেট দিয়ে দিতে পারো, ঠিক আছে, যে এই ডেট থেকে এই ডেটের মধ্যে কি হয়েছে, যা আমি ধরো আহ, যে কালকে কি কি হয়েছে দেখতে চাই, তো সেই ক্ষেত্রে আমাকে এখানে যে কালকে যে কটা যে পারচেস হয়েছে বা পেজ ভিউ হয়েছে তো সেগুলো আমাকে এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে। তো এখানে ধরো যে ইভেন্ট আমি একটা দিয়ে দিলাম আহ, যে পারচেস, ঠিক আছে। তো যে যে আমার থ্যাংক ইউ পেজে গিয়েছে তো তো তার হচ্ছে পারচেস। তো এইখানে তোমার আরেকটা অপশন আছে এখানে, যে কাস্টম কনভার্সন বলে, ঠিক আছে। তো এখানে বলছে যে অ্যাড রুলস টু এ এক্সিস্টিং ইভেন্ট টু মেজার মোর স্পেসিফিক যে কাস্টমার অ্যাকশন, ঠিক আছে। তো এটা হচ্ছে মেনলি যে যে ইভেন্টটা আছে তো তার মধ্যে যদি আমি আরো কিছু স্পেসিফিক অ্যাড করে দিতে চাই তো সেই ক্ষেত্রে আমি এখানে যে কাস্টম কনভার্সন ইয়ে করতে পারবো, ঠিক আছে। তো কাস্টম কনভার্সনে আমি যদি এখানে ক্লিক করি তো সেই ক্ষেত্রে আমি এখানে একটা নাম দিতে পারবো, এখানে পিক্সেল সিলেক্ট করে দিতে পারবো, ওয়েবসাইটে হচ্ছে কিনা তো সেটা দিয়ে দেবো। আর এখানে আমি অন্য কিছু একটা এখানে মানে যে ইউআরএল কন্টেন্টস বা আমি সেই লিঙ্কটাই দিয়ে দেবো, ঠিক আছে। তো আমি ধরো যে পারচেস ছাড়া অন্য কিছু একটা যে ট্র্যাক করতে চাই, বাট সেটার অপশন আমার ইভেন্টে নেই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি সেটা এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো সেটার আমি এখানে নাম দিয়ে দিলাম, আমি এখানে ওয়েবসাইট অল ইউআরএল ট্রাফিক, যে ঠিক আছে, বা পারচেস ধরো যে পারচেসের মধ্যে এই এই যেগুলো হচ্ছে, ঠিক আছে, তো সেগুলো আমি ইয়ে করতে পারি। তো তারপর এখানে একটা রুল দিয়ে দিতে পারি যে ইউআরএল কন্টেন্টস যারা যারা এই ইউআরএল এ গেছে তো তারা তারা আমার ইয়ে করে দেবে, ঠিক আছে। তো এখানে ক্রিয়েট করে দেবো, তো আমার একটা যে কাস্টম কনভার্সন ক্রিয়েট হয়ে যাবে।
তো সেটাও আমি এই যে ফিউচারে আমি অ্যাডস ইউজ করতে পারি, যে এই টাইপের লোকজনদের বেশি করে আমার ইয়েটা শো করা হবে, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমার যে ইভেন্ট সেটআপ, ঠিক আছে। ইভেন্ট সেটআপ হয়ে যাওয়ার পর আমি এখানটা আবার ব্যাক করছি, ঠিক আছে। তো আমি এখানে গো টু পিক্সেল ওভারভিউতে যাচ্ছি, তো আমার মেনলি পিক্সেল ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমাকে যেটা লাস্ট করতে হবে হচ্ছে আমাকে পিক্সেলের সাথে আমার অ্যাড অ্যাকাউন্টটাকে লিঙ্ক করতে হবে, ঠিক আছে। তো পিক্সেলের সাথে অ্যাড অ্যাকাউন্টটাকে লিঙ্ক করার জন্য আমি এখানে অল টুলসে যাব। অল টুলসে গিয়ে এখানে বিজনেস সেটিংসে যাব। সেটিংসে গিয়ে আমি এখানে ডেটা সোর্সেসে যাব, এখানে ডেটা সেটসে যাব, এখানে সর্ট বাই মোস্ট রিসেন্টলিতে যাব। তো এখানে আমার লাস্ট যেটা ক্রিয়েট করেছি যে পিক্সেলটা, তো আমার এখানে অনেকগুলো আছে, বাট তোমার ক্ষেত্রে এখানে হয়তো একটাই যে শো করবে। তো এখানে যে কানেক্টেড অ্যাসেটস আছে এখানে যাব, অ্যাসাইন অ্যাসেটস আছে, বা এখানেও যে ডাইরেক্ট অপশন ছিল, তো এটাকে আমি এখান দিয়ে সিলেক্ট করে অ্যাড করে দেবো, ঠিক আছে। তো আমার যে পিক্সেল আর অ্যাড অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। তো ব্যাস এইটুকুই আপনাকে করতে হবে, ওয়ান টাইম একটা স্টেপ, ঠিক আছে। তো একবার করে দিলে ব্যাস, আর কিছু হাত দেওয়া দরকার নেই, ঠিক আছে। তুমি হয়তো যে ইভেন্ট ক্রিয়েট করতে পারো যে এইটা হলে এইটা হবে, বাট সেই টাইপের যে তোমার আর কিছু যে ক্রিয়েট করার দরকার নেই, ঠিক আছে। তো এরপর তুমি ধরো যে হোম পেজ থেকে যদি যে পিক্সেলটা ক্রিয়েট করেছো সেটাকে অ্যাক্সেস করতে চাও, তো সেক্ষেত্রে এখানে ইভেন্টস ম্যানেজারে যাবো। ইভেন্টস ম্যানেজারে গিয়ে এখানে তোমার ডেটা সোর্সেস আছে। তো তো এইখানে গেলে তোমার পিক্সেল যেগুলো ক্রিয়েট করেছো, তো আমার ক্ষেত্রে অনেকগুলো আছে, বাট তোমার যদি একটা থাকে তো ওই একটাই এখানে শুরু করে দেবে, ঠিক আছে। তো এখানে গিয়ে তুমি যে ইভেন্টস কি কি হয়েছে সেগুলো দেখতে পাবা, বা তুমি ধরো ইভেন্টস আরো ক্রিয়েট করতে চাও, তো সেই ক্ষেত্রে এখানে সেটিংসে গিয়ে আরো যে ইভেন্ট এখান দিয়ে ক্রিয়েট করতে পারো, ঠিক আছে। তো এইটুকু হচ্ছে আমার পিক্সেল সেট আপ হয়ে গেল, ঠিক আছে। তো আমি দুভাবে দেখালাম, যে একটা হচ্ছে আমি কোড প্লেস করলাম, আর একটা হচ্ছে আমি যে প্লাগইনসের থ্রু যে পিক্সেলটা ইমপ্লিমেন্ট করলাম, ঠিক আছে। বাট এই দুভাবে করলেই একটা প্রবলেম হচ্ছে, ঠিক আছে। যে প্রবলেমটা কি হচ্ছে, আমি ধরো এখানে ফেসবুকের থেকে একটা কোড দিচ্ছি, ঠিক আছে। এবার আমি গুগল ইউজ করব, টুইটার ইউজ করব, লিঙ্কডইন ইউজ করব, পিন্টারেস্ট ইউজ করব, তো সব জায়গা থেকে একটা কোড দেবে। তো এত কোড যদি আমি আমার ওয়েবসাইটে পুট করি, তো সেই ক্ষেত্রে আমার ওয়েবসাইটটা স্লো হয়ে যাবে, ঠিক আছে। আমি যদি প্লাগইনস ইনস্টল করি, তো ফেসবুকে একটা প্লাগইন ইনস্টল করলাম, গুগলের একটা প্লাগইন ইনস্টল করলাম, তো আমার ওয়েবসাইটটা স্লো হয়ে যাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে একটা যেটা সলিউশন আছে, বা বা থার্ড একটা উপায় আছে, যেইভাবে সব জায়গায় হয়, ঠিক আছে। তো তুমি ধরো কোথাও জব করতে যাবো, তো মেনলি সেই থার্ড উপায়টা দিয়েই যে তোমার পিক্সেল বা সবকিছু ইনস্টল করা হয়। তো সেটার নাম হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার বলে, ঠিক আছে। আমি যদি এখানে আমি এইখান দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখানে যদি আমি সার্চ করি গুগল ট্যাগ ম্যানেজার বলে, ঠিক আছে। তো ট্যাগ ম্যানেজার যে মেনলি একটা টুল, তো এইটা মেনলি কি করছে, যে এই টুলটায় যখন আমি সাইন আপ করবো, তো এইখান থেকে একটা কোড দিচ্ছে, ঠিক আছে। ওই কোডটাকে নিয়ে আমি আমার ওয়েবসাইটে পুট করে দিই। এবার বাকি যত কোড পুট করবো সেগুলো আমি গুগল ট্যাগ ম্যানেজারে পুট করবো। তো আমি ধরো 10টা কোড গুগল ট্যাগ ম্যানেজারে পুট করে দিলাম, ঠিক আছে। তো ওই 10টা কোড ওই একটা কোডের থ্রু ফাংশন করবে। তো তাহলে কি হচ্ছে, আমার ওয়েবসাইটে জাস্ট একটাই কোড আছে, তো আমার ওয়েবসাইট ফাস্ট হয়ে যাচ্ছে, বাট ওই একটা কোডের থ্রুই 10টা বা 20টা আমি যত কোড দিচ্ছি সেগুলো যে কাজ করছে, সবকটা কাজও করছে, প্লাস আমার ওয়েবসাইটও ফাস্ট আছে, ঠিক আছে। তো আমি এখানে যে ট্যাগ ম্যানেজারে যাচ্ছি, তো ট্যাগ ম্যানেজার ডট গুগল ডট কম এখানে খুললো, ঠিক আছে। তো এখানে ফার্স্ট আমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আমার অলরেডি অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করা আছে। তো তোমার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না থাকে, এখানে অ্যাকাউন্টের নাম দেবে, এখানে কান্ট্রি ইন্ডিয়া দিয়ে দেবে, এখানে তোমার ওয়েবসাইটের নাম দেবা, ওয়েব, আইওএস বা অ্যান্ড্রয়েড। তো তোমার যদি অ্যাপ থাকে তো সেই ক্ষেত্রে আলাদা করে এখানে আইওএস অ্যান্ড্রয়েডের আলাদা আলাদা ক্রিয়েট করতে হবে, আর ওয়েবসাইটের জন্য এখানে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো ক্রিয়েট করার পর এখানে ক্রিয়েটে এখানে যে ক্লিক করবে, তো তোমার ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তো এরপর এখানে মেনলি যে তোমাকে একটা ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার বলে যে দেবে, তো এইখানে তোমাকে দুটো কোড দেবে, ঠিক আছে। একটা কোড তোমাকে হেডে পেস্ট করতে হবে, আর একটা কোড তোমাকে বডিতে পেস্ট করতে হবে, ঠিক আছে। তো আমি ধরো যে একটা কোড, যে হেডের যে কোডটা আছে, তো সেটা নিয়ে আমি ধরো এখানে যে হেডার অ্যান্ড ফুটার যে প্লাগইনটা ইনস্টল করলাম, তো সেখানে হেডে গিয়ে আমি হেডটা পেস্ট করে দেবো। তো আমি ধরো এটাকে এখান দিয়ে যে কপি করছি, তো কপি করে আমি এখানে রাইট ক্লিক করে
হেডেরটা হেডে পেস্ট করে দেবো, আর এখানে বডি যেটা আছে, তো বডিটা আমি এখানে যে বডির জায়গায় পেস্ট করে দেবো, ঠিক আছে। তো আমার অলরেডি যে পেস্ট হয়ে আছে, তো আমি যে সেই জন্য যে পেস্ট করে সেভ করছি না, বাট তুমি এখানে যে পেস্ট করার পর এখানে সেভ চেঞ্জেস করে দেবো, ঠিক আছে। তো সেভ করার পর এটা ঠিকঠাক কাজ করছে কিনা, যে ধরো তুমি দেখতে চাও, তো সেই ক্ষেত্রে তোমার ওয়েবসাইটটা এখানে দিয়ে দেবা। তো আমি আমার ওয়েবসাইটটা এখানে দিয়ে দিচ্ছি। তো আমার যেহেতু অলরেডি ইমপ্লিমেন্ট করা আছে, তো সেই জন্য হয়তো শো করবে যে ঠিকঠাক কাজ করছে, ঠিক আছে। তো টেস্টটা এখানে তোমাকে দেখিয়ে দেবে যে ঠিকঠাক কাজ হচ্ছে কিনা, ঠিক আছে। ওয়েবসাইট বানাতে হবে। হ্যাঁ, ওয়েবসাইট তো লাগবে। দেখো, ওয়েবসাইট লাগবে, এটা হচ্ছে মেনলি যে পিক্সেল হচ্ছে ফেসবুকে যে ক্লিক করার পর আমার যে ওয়েবসাইটে যাচ্ছে, তো সেখানে কি করছে সেটা ফেসবুক জানতে পারছে না, ঠিক আছে। সেই জন্য পিক্সেলটা দিচ্ছে, ঠিক আছে। তো এখানে আমার যে ঠিকঠাক ইমপ্লিমেন্ট হয়ে গেছে, তো ইমপ্লিমেন্ট হয়ে গেলে এখান দিয়ে আমি যে ক্রস করে দিচ্ছি, এখানে ওয়ার্ক স্পেসে যাচ্ছি। তো ওয়ার্ক স্পেসে যাওয়ার পর এখানে দেখবে ট্যাগস বলে একটা অপশন দিচ্ছে, তো যত ট্যাগস এখানে আছে তো সবকটা এখানে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো যা যা তুমি এখানে ট্যাগ ইনস্টল করবা, তো সবকটা ট্যাগ এখানে দিয়ে দেবে, ঠিক আছে। বা নিউ ট্যাগ বলে একটা অপশন ছিল, তো সেটা এখানে করতে পারো, বা এখানে নিউ ট্যাগসে এখানে যেতে পারো, ঠিক আছে। তো এখানে যে দুটো সেকশন আছে, একটা হচ্ছে ট্যাগ যে কনফিগারেশন, একটা হচ্ছে ট্রিগারিং, ঠিক আছে। তো ট্যাগ কনফিগারেশন বলতে কি, এখানে আমাকে কোডটা পেস্ট করতে হবে, ঠিক আছে। আর ট্রিগারিং এ আমাকে বলতে হবে যে কোডটা কোন কোন পেজে পেস্ট হবে, ঠিক আছে। তো আমার ওয়েবসাইটে ধরো 100টা পেজ আছে, তো এক্স্যাক্টলি কোন পেজটায় আমার আহ, যে কোডটা পেস্ট হবে, ঠিক আছে। তো এটা সেটা দেখা এখানে যাবে, হুম, দেখা যাবে। কি দেখা যাবে? মানে আমার এতটা পেজ আছে, কোনটাতে আমার কোডটা গেছে সেটা দেখা যাবে। না, সেটা আমাকে এখানে যে বলে দিতে হবে যে আমি ধরো এই পেজটায় চাই বা ও সব আচ্ছা পেজে আচ্ছা। চাই, ঠিক আছে। তো সেগুলো আমাকে এখানে বলে দিতে হবে। ফার্স্ট অফ অল এখানে ধরো আমি একটা নাম দিয়ে দিচ্ছি যে ফেসবুক পিক্সেল বলে, ঠিক আছে। তো নাম দিয়ে দিলাম, এখানে যে ট্যাগ কনফিগারেশনে গেলাম, তো এখানে আমি সার্চ করব ফেসবুক বলে। তো ফেসবুক পিক্সেল গেলাম, তো পিক্সেলে গিয়ে এইখানে মেনলি আমাকে কোড দিতে হবে না, এখানে আমাকে ফেসবুক পিক্সেল আইডি দিতে হবে, ঠিক আছে। আইডি কোথায় পাবো? আইডি হচ্ছে আমার যদি এখানে বা আমি যেটা ছিলাম, ঠিক আছে, যেটা আনলক ধরো এইটা ক্রিয়েট করেছিলাম, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখানে আমি দেখবো যে একটা আইডি দিয়ে দেবে, ঠিক আছে। এই যে ডেটা সেট আইডি, ঠিক আছে। তো এইটা আমি এখান দিয়ে আহ, যে কপি করে নিতে পারি, বা তুমি যদি বিজনেস সেটিংসে গিয়েও যাও, তো সেখান দিয়েও পেয়ে যাবে, ঠিক আছে। মানে বিজনেস সেটিংসে গিয়ে যদি ওখান দিয়ে যাও, সেখানেও পেয়ে যাবে। ডেটা সোর্সেস এখানে যদি, মেন কথা প্র্যাকটিস, প্র্যাকটিস তো তাহলে তো এইখানে ডেটা সেটসে গেলে এখানেও তোমার যে পিক্সেল আর আইডিটা এখানে শো করে দেবে, ঠিক আছে। তো এটা ধরো আমি যে ক্রিয়েট করলাম, তো এর আইডিটা এখানে শো করে দিচ্ছে, তো ওইখান দিয়ে বা এখান দিয়ে যে কোনো এক জায়গা থেকে এখান দিয়ে কপি করে নেবো, ঠিক আছে। তো কপি করার পর এখানে পিক্সেল আইডিটাকে আমি এখান দিয়ে পেস্ট করে দেবো, ঠিক আছে। তো আমার ট্যাগ কনফিগারেশন হয়ে গেল, ঠিক আছে। এরপর যে ট্রিগারিং আমাকে যে কোথায় যে কোডটাকে পেস্ট করতে বলেছিল, অল পেজেস মানে সব পেজে, ওয়েবসাইটের সব পেজে। তো এখানে অল পেজেস বাই ডিফল্ট একটা ক্রিয়েট যে করা থাকবে, আর যদি ক্রিয়েট না করা থাকে, তো সেই ক্ষেত্রে এখানে যে প্লাসে গিয়ে এখানে একটা নাম দিয়ে দেবো অল পেজেস, এখানে ট্রিগার যে কনফিগারেশন এখানে পেজ ভিউ আর অল পেজ করে দেবো, ঠিক আছে। আর যদি যে পার্টিকুলার কোনো পেজে করতে হয়, তো সেই ক্ষেত্রে এখান দিয়ে ইউআরএল যে কন্টেন্ট সেই বা ইউআরএল ইকুয়াল সেই, ঠিক আছে। তো আমি এখানে অল পেজেস করে এখানে সেভ করে দেবো, ঠিক আছে। তো আমার যেহেতু অলরেডি এখানে রয়েছে, তো আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, আর অল পেজেস এখানে সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। তো সিলেক্ট করার পর এখানে সেভে ক্লিক করবা। তো আমার যেহেতু সেভ আছে, আমি এখানে ইয়ে করে নিচ্ছি। তো সেভ করার পর এখানে সাবমিট করে পাবলিশ করে দেবো, ঠিক আছে। তো তোমার যে পিক্সেল ইমপ্লিমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো তারপর তুমি যে ইভেন্ট সেটআপ টেটআপ যা যা ছিল, তো সেগুলো করবা, বা অ্যাড অ্যাকাউন্টের সাথে লিংক করবা, আর তোমার ওয়েবসাইটে এসে দেখে নেবা যে ঠিকঠাক তোমার পিক্সেলটা যে ওয়ার্ক করছে কিনা, ঠিক আছে। তো এটা হলো তোমার ফেসবুক পিক্সেল, ঠিক আছে।